চীন নির্মাণ করছে বিশ্বের সবচেয়ে বড় কৃত্রিম দ্বীপভিত্তিক বিমানবন্দর দালিয়ান জিনজৌ বে আন্তর্জাতিক বিমানবন্দর। উত্তর পূর্ব চীনের দালিয়ান উপকূলের সমুদ্রের বুকে গড়ে তোলা হচ্ছে এই বিশাল বিমানবন্দরটি। এর পুরো নির্মাণ কাজ চলছে প্রায় ২০ বর্গ কিলোমিটার আয়তনের মানবসৃষ্ট দ্বীপের উপর, যা নিজেই এক প্রকৌশল বিষয়। চীন মানে যেন একের পর এক বিষয়ের নাম। প্রযুক্তি, বিজ্ঞান, স্থাপত্য কিংবা পরিবেশের মতো যে ক্ষেত্রে চোখ রাখা হোক না কেন, চীনের উদ্ভাবন আর কর্মদক্ষতা বারবার বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। পৃথিবীর অন্যান্য দেশের বিজ্ঞানীরা যখন কোনো ধারণাকে বাস্তবে রূপ দিতে বহু বছর সময় নেন, তখন চীন সেই কল্পনাকে বাস্তবে রূপ দিয়ে দেখায়। দালিয়ান জিনজৌ বে আন্তর্জাতিক বিমানবন্দরও তার ব্যতিক্রম ঘটেনি। চীন আবারও বিশ্বকে অবাক করে তুলেছে এক অভূতপূর্ব প্রকল্প দিয়ে, যা ইতিমধ্যে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কি থাকছে এই বিমানবন্দরে, কেন এটি নির্মাণ করা সবচেয়ে চ্যালেঞ্জিং, এসব ইন্টারেস্টিং বিষয় নিয়েই আলোচনা করা হবে আজকের ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে দেখতে থাকুন শেষ পর্যন্ত। আকারে ও আধুনিকতায় চীনের নবনির্মিত বিমানবন্দর ছাড়িয়ে যাবে হংকং আন্তর্জাতিক বিমানবন্দর কিংবা জাপানের কানসাই বিমানবন্দরের মতো বিশ্বের অন্যান্য বিখ্যাত দ্বীপভিত্তিক বিমানবন্দরকে। প্রকল্পটি সম্পন্ন হলে এটি শুধু চীনের উত্তর পূর্বাঞ্চলকেই নয়, গোটা এশিয়ার বিমান যোগাযোগ ব্যবস্থাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। আধুনিক অবকাঠামো, সমুদ্রের উপর স্থিতিশীল ভিত্তি এবং টেকসই নকশার সমন্বয়ে তৈরি এই বিমানবন্দর হয়ে উঠবে ২১ শতকের প্রকৌশল মাইলফলক। নতুন এই বিমানবন্দরটির নকশা ও অবকাঠামো এতটাই আধুনিক ও বিস্তৃত যে একে সহজে ভবিষ্যতের এভিয়েশন সিটি বলা যায়। এখানে থাকবে ৪টি আলাদা রানওয়ে, যা একসঙ্গে একাধিক বড় আকারের বিমান ওঠানামার সুযোগ করে দেবে। সেই সাথে বিশাল ৯ লাখ বর্গ কিলোমিটার আয়তনের টার্মিনাল বিল্ডিং হবে এই প্রকল্পের প্রাণকেন্দ্র। সেখানে যাত্রীদের জন্য থাকবে অত্যাধুনিক সুবিধা, স্মার্ট সিকিউরিটি সিস্টেম, দ্রুত ব্যাগেজ হ্যান্ডেলিং এবং পরিবেশ বান্ধব নির্মাণ প্রযুক্তি। প্রাথমিক পর্যায়ে বিমানবন্দরটি বছরে প্রায় ৪,৩০,০০,০০০ যাত্রী পরিবহন করতে সক্ষম হবে বলে ধারণা করা হচ্ছে। পর্যায়ক্রমে এই সক্ষমতা বাড়িয়ে বছরে ৮ কোটি যাত্রী এবং ১০ লাখ টন কার্গো পরিবহনের পর্যায়ে নিয়ে যাওয়া হবে। অর্থাৎ এটি শুধু যাত্রী পরিবহনই নয়, বাণিজ্য ও লজিস্টিক ব্যবস্থাপনাতেও চীনের অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠবে। সবচেয়ে আকর্ষণীয় দিক হল বিমানবন্দরটি এমনভাবে নির্মিত হচ্ছে যাতে বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক বিমান এয়ারবাস A380 সহজে অবতরণ ও উড্ডয়ন করতে পারে। অর্থাৎ এটি শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক বিমান চলাচলের জন্যও উপযোগীভাবে তৈরি করা হচ্ছে। চীনের পরিকল্পনা অনুযায়ী ২০৩৫ সালের মধ্যে এই মহাপ্রকল্পের নির্মাণ সম্পন্ন হবে। তবে এর তাৎপর্য কেবল একটি বিমানবন্দর নির্মাণেই সীমাবদ্ধ নয়। এটি প্রাচীন সামুদ্রিক প্রকৌশল দক্ষতা, উন্নত অবকাঠামোগত পরিকল্পনা এবং অর্থনৈতিক কৌশলগত দৃষ্টিভঙ্গির এক উজ্জ্বল নিদর্শন হয়ে উঠবে। এর মাধ্যমে দালিয়ান শহর ধীরে ধীরে উত্তর পূর্ব এশিয়ার এক গুরুত্বপূর্ণ বিমান, বাণিজ্য ও বিনিয়োগ কেন্দ্রে রূপ নেবে। তবে যতই মহৎ হোক এই প্রকল্পের উদ্দেশ্য, এর বাস্তবায়ন প্রক্রিয়া মোটেও সহজ নয়। বরং বলা যায় এটি একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং জটিল প্রকৌশল উদ্যোগ। কারণ পুরো বিমানবন্দরটি নির্মিত হচ্ছে সমুদ্রের নরম পলল ভূমির উপর, যেখানে ভূমির স্বাভাবিক স্থিতিশীলতা নেই। এই ধরনের পলল ভূমি সাধারণত অস্থির ও দেবে যাওয়ার প্রবণতাযুক্ত, সেই সাথে ভারী কাঠামো বহন করার জন্য স্বাভাবিকভাবে উপযুক্ত নয়। ফলে এখানে বিমানবন্দর নির্মাণ মানে প্রকৃতিকে এক প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দেয়া। আরেকটি বড় সমস্যা হলো, এটি যেহেতু সমুদ্রের মাঝখানে নির্মিত হচ্ছে, তাই প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিও এখানকার জন্য বহুগুণ বেশি। টাইফুন, সুনামি, সমুদ্রের জলোচ্ছ্বাস কিংবা অস্বাভাবিক জোয়ার, এসব প্রাকৃতিক ঘটনাই হতে পারে এর জন্য ভয়ঙ্কর হুমকি। বিমানবন্দর এমন একটি অবকাঠামো যেখানে স্থিতিশীলতা, নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অথচ কৃত্রিম দ্বীপের প্রকৃতি সেই স্থিতিশীলতার প্রশ্নে বড় ধরনের উদ্বেগ তৈরি করে। এই চ্যালেঞ্জগুলি মোকাবেলায় প্রকৌশলীরা দিন রাত কাজ করছেন। প্রকল্পটির প্রধান প্রকৌশলী লি শিয়াংও স্বীকার করে বলেছেন যে এই প্রকল্পে জটিল ভূতাত্ত্বিক পরিস্থিতি, গভীর খনন, উচ্চমানের কারিগরি নির্ভুলতার দাবি এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার চাপ সহ নানা চ্যালেঞ্জ রয়েছে। তার এই বক্তব্য থেকে বোঝা যায় দালিয়ান জিনজৌ বে বিমানবন্দর নির্মাণ কেবল একটি নির্মাণ কাজ নয়, বরং এটি এক ধরনের প্রকৌশল যুদ্ধ, যেখানে প্রতিটি ধাপে লড়তে হচ্ছে প্রকৃতি, প্রযুক্তি ও সময়ের সঙ্গে। বিমানবন্দরের মতো ভারী ও জটিল কাঠামোর জন্য স্থিতিশীল ভিত্তি তৈরি করা যে কতটা কঠিন, তা এই প্রকল্পের মাধ্যমে স্পষ্ট বোঝা যাচ্ছে। সমুদ্রের নরম পলল ভূমির উপর এমন একটি বিশাল অবকাঠামো দাঁড় করাতে গিয়ে প্রকৌশলীদের লড়তে হচ্ছে প্রকৃতির সঙ্গে। সাধারণত স্থলভাগে বিমানবন্দর নির্মাণে যেখানে ভূমি দৃঢ় ও স্থিতিশীল থাকে, সেখানে দালিয়ান জিনজৌ বে বিমানবন্দরের ক্ষেত্রে পরিস্থিতি একেবারে ভিন্ন। এখানে স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রকৌশলীরা ৮০ মিটারের বেশি গভীরতার রকে এমবেডেড পাইল বসাচ্ছেন, যা প্রচলিত স্থলভাগের বিমানবন্দরের তুলনায় প্রায় ৩ গুণ গভীর ও জটিল। এই গভীরতায় খনন কাজ করা কেবল প্রযুক্তিগতভাবে কঠিন নয়, বরং সময় সাপেক্ষ ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ বটে। এছাড়া কৃত্রিম দ্বীপ নির্মাণ নিজেই এক ব্যয় সাপেক্ষ প্রকৌশল প্রক্রিয়া। এখানে মাটি ভরাট, সমুদ্রতল সমতলকরণ, স্থিতিশীলতা পরীক্ষা এবং প্রতিনিয়ত স্রোত ও জোয়ার ভাটার প্রভাব মোকাবিলার জন্য ব্যয় হয় বিপুল অর্থ। বিশেষজ্ঞদের অনেকে মনে করেন কৃত্রিম দ্বীপে রানওয়ে নির্মাণ ও এর পরবর্তী রক্ষণাবেক্ষণের খরচ স্থলভাগী বিমানবন্দরের তুলনায় প্রায় ২০ গুণ বেশি হতে পারে। অর্থাৎ প্রকল্পটির আর্থিক পরিধি এতটাই বেশি যে একে বিশ্বের অন্যতম ব্যয়বহুল বিমানবন্দর প্রকল্প বললেও ভুল বলা হবে না। আরও একটি বড় চ্যালেঞ্জ হল এই নির্মাণ পরিবেশটি সমুদ্রের লবণাক্ততা ও আর্দ্রতায় ভরপুর। সমুদ্রের পানি ও বাতাসে থাকা লবণ ধাতব অংশে দ্রুত ক্ষয় সৃষ্টি করে,
যার ফলে কংক্রিট, লোহা ও অন্যান্য নির্মাণ সামগ্রীর আয়ুষ্কাল উল্লেখযোগ্যভাবে কমে যায়। ফলে রক্ষণাবেক্ষণ ব্যয় শুধু বেড়েই যায় না, বরং নিয়মিতভাবে উন্নত প্রতিরোধক উপকরণ ব্যবহার করাও অপরিহার্য হয়ে পড়ে। বিশাল এলাকা জুড়ে কৃত্রিম দ্বীপ নির্মাণের জন্য সমুদ্র ভরাটের যে প্রক্রিয়া চলছে তা শুধু প্রকৌশলগত দিক থেকে জটিল নয়, বরং পরিবেশগত দিক থেকেও অত্যন্ত সংবেদনশীল। এই মাটি ভরাটের কারণে স্থানীয় সামুদ্রিক বাস্তুতন্ত্র ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যে সমুদ্রাঞ্চল একসময় ছিল মাছ, প্রবাল, শামুক, ঝিনুক, কাঁকড়া ও নানান জলজ প্রাণীর প্রাকৃতিক আশ্রয়স্থল, সেটি এখন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে মানুষের নির্মাণযজ্ঞের নিচে। ভরাটের জন্য বিপুল পরিমাণ বালি ও পলল উত্তোলন করা হয় সমুদ্রতল বা উপকূলীয় অঞ্চল থেকে, যার ফলে সেখানকার প্রাকৃতিক ভারসাম্য ভেঙে পড়ে। পানির ঘোলাভাব বেড়ে যায়, সূর্যালোক তলদেশে পৌঁছাতে পারে না, ফলে প্রবাল প্রাচীরগুলোর আলোক সংশ্লেষণ প্রক্রিয়া ব্যাহত হয়। এর ফলশ্রুতিতে প্রবাল ও সামুদ্রিক শৈবাল ধীরে ধীরে মারা যেতে শুরু করে, যা আবার অন্যান্য গাছ ও জলজ প্রাণীর খাদ্য চক্রকে ব্যাহত করে। এছাড়া এই ভরাটের সময় ভারী যন্ত্রপাতি ও ড্রেজারের তীব্র শব্দ ও কম্পন সমুদ্রের প্রাণীদের উপর মানসিক ও শারীরিক চাপ সৃষ্টি করে, তাদের প্রজনন ও চলাচলের প্যাটার্নেও পরিবর্তন আনে। এক কথায় মানুষের এই প্রকৌশল সাফল্যের নেপথ্যে এক নীরব পরিবেশগত বিপর্যয় গড়ে উঠছে, যেখানে প্রকৃতির নীরব আর্তনাদ খুব কম মানুষই শুনতে পায়। যদিও চীন সরকার পরিবেশ সংরক্ষণের জন্য নানা প্রযুক্তিগত পদক্ষেপ নেওয়ার কথা বলছে, তবুও বিশেষজ্ঞদের মতে এই ধরনের কৃত্রিম দ্বীপ প্রকল্পে পরিবেশগত ক্ষতি অপরিবর্তনীয় হতে পারে। কারণ একবার যদি সামুদ্রিক বাস্তুতন্ত্র ভেঙে যায়, সেটিকে পুনরুদ্ধার করতে শতাব্দীর পর শতাব্দী লেগে যায়। তারপরও দালিয়ান জিনজো বে আন্তর্জাতিক বিমানবন্দরটি ভূ অবস্থান কৌশলগত দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি এমন একটি জায়গায় নির্মিত হচ্ছে যা ভৌগোলিকভাবে জাপান ও দক্ষিণ কোরিয়ার খুব কাছাকাছি। ফলে এই বিমানবন্দরটি শুধু চীনের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থাকেই নয়, বরং উত্তর পূর্ব এশিয়ার আঞ্চলিক সংযোগ ও অর্থনৈতিক একীভবনকে নতুন মাত্রা এনে দেবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এই বিমানবন্দর চালু হলে চীনের দালিয়ান শহর সরাসরি যুক্ত হবে টোকিও, সিউল, ওসাকা, বুসান সহ পূর্ব এশিয়ার প্রধান অর্থনৈতিক শহরগুলোর সঙ্গে। এতে করে বাণিজ্য, পর্যটন, বিনিয়োগ ও সংস্কৃতি থেকে শুরু করে প্রায় সব ক্ষেত্রে এক নতুন গতিশীলতার সৃষ্টি হবে। ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের জন্য যাতায়াত সহজ হবে, শিল্প ও প্রযুক্তির বিনিময় আরও দ্রুততর হবে এবং চীন, জাপান, কোরিয়া ত্রিমুখী অর্থনীতির সহযোগিতাও বাস্তবে রূপ পাবে। এছাড়া দালিয়ান শহর নিজেও এর ফলে নতুন এক পরিচয়ে উজ্জ্বল হয়ে উঠবে। সেটি হলো এশিয়ার এক উদীয়মান বিমান ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে। বলা যায় এই বিমানবন্দর কেবল একটি অবকাঠামো প্রকল্প নয়, বরং এটি চীনের আঞ্চলিক প্রভাব বিস্তারের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যার মাধ্যমে উত্তর পূর্ব এশিয়ার অর্থনৈতিক ভারসাম্যে দালিয়ান এক কেন্দ্রীয় ভূমিকা পালন করবে। সব মিলিয়ে বলা যায় দালিয়ান জিনজো বে আন্তর্জাতিক বিমানবন্দর কেবল এক স্থাপত্য বা প্রকৌশল প্রকল্প নয়, এটি এক মহাকাব্যিক প্রচেষ্টা, যেখানে প্রতিটি ধাপে প্রকৌশলীরা লড়ছেন মাটি, পানি, সময় ও অর্থের সঙ্গে। তবুও চীনের মহাপ্রযুক্তিগত দক্ষতা ও অধ্যবসায়ের উপর ভর করে এই বিমানবন্দর একদিন নিঃসন্দেহে বিশ্ববাসীর বিস্ময়ের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে।